بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن استنى بسنته إلى يوم الدين. اليوم نحن نبدأ من الدرس الثالث. আজকে আমরা লেসন নাম্বার 3 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। মিন জুজ ইসানি, সেকেন্ড পার্ট থেকে। মিন দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিন বিহা, মাদিনা আরবিক বুক 2 থেকে আমরা লেসন 3 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। هناك حوار بين أحمد وعلي. আহমেদ এবং আলীর মধ্যে একটা কথোপকথন হচ্ছে। হিওয়ার বিমায়না ডায়ালগ। হিওয়ার নাম। أحمد يقول كم طالبا في فصلكم يا علي. How many students in your class O علي. كم طالبا في فصلكم يا علي. How many students in your class O علي. তো আমরা কামের সম্পর্কে বলেছিলাম, কাম হচ্ছে হারফু ইস্তিফহাম। এটা যখন কোনো ইসমের সামনে আসে তখন সেটা মানসুব হয়ে যায়। ولهذا كم طالبا হয়েছে এখানে। كم طالبا how many students. في فصلكم في حرف جر فصلي اسم مجرور وهو مضاف. আর কুমটা হচ্ছে ضمير متصل مضاف إليه في محل جر. في محل جر. كم طالبا في فصلكم how many students in your class. ইয়া আলিয়ু, ইয়া হচ্ছে হারফু নিদা, আর আলিয়ু এটা হচ্ছে মুনাদা। ও আলী। আলিয়ুন ইয়াকুল, আলী বলছে কি ফি ফাসলিনা, যেহেতু বলছে ফাসলিকুম তোমাদের ক্লাসে, সে বলছে কি আমাদের ক্লাসে আছে ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান। ইন আওয়ার ক্লাস দেয়ার আর 14 স্টুডেন্টস। আচ্ছা, এখানে মুক্তাদা হচ্ছে আরবাআতা আশারা তালিবান, এটা হচ্ছে মুক্তাদা। ফি ফাসলিনা এটা হচ্ছে খবর। في حرف جر. فصلي اسم مجرور وهو مضاف. النا ضمير متصل مضاف إليه مبني على السكون في محل جر. বলতে পারি যে ফি ফসলিনা ইন আওয়ার ক্লাসরুম। আচ্ছা, এখানে আসলে এটা হচ্ছে মুক্তাদা, এই পুরোটা অংশ। এটাকে আমরা তামিজ বলেছিলাম। এই যে ফাতহা 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 দেখেন, শেষ হয়েছে সব ফাতহা ফাতহা ফাতহা। আরবাআতা আশারা তালিবান। আমরা এখানে নাম্বারের রুলসটা শিখেছিলাম। আমরা একটু আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখি নাম্বারের রুলসের ক্ষেত্রে আমরা। হুম, এখানে আমরা যদি দেখি যে আমাদের নাম্বারের রুলসটা ছিল এরকম যে 11 এবং 12-র ক্ষেত্রে আহাদা আশারা তালিবান। মেয়েদের ক্ষেত্রে হবে যে ইহদা আশারাতে তালিবান। মানে মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে 11 আর 12-র ক্ষেত্রে সেম সেম থাকে, যেমন ইসনা আশারা তালিবান, এটা সব মুদাক্কার মুদাক্কার মুদাক্কার। মেয়েদের ক্ষেত্রে 12 জন স্টুডেন্ট গুনতে কিভাবে গুণা ছিল, ইসনাতা আশারাতা তালিবাতান, এটাও মুয়ান্নাস এটাও মুয়ান্নাস এটাও মুয়ান্নাস। কিন্তু যখন 13 থেকে 19 পর্যন্ত আবার আলাদা রুলসে চলে যাবে, যেমন 3 থেকে 10 আমরা আগে শিখেছিলাম আলাদা রুলস হয়। ঠিক এখানে প্রথম অংশটা যদি মুজাক্কার মাদুদ হয়, মাদুদ মানে যাকে গণনা করা হয়, সেটা যদি মুজাক্কার হয় তাহলে প্রথম অংশটা সেটা কি হবে, মুয়ান্নাস হবে, যেমন ফি ফাসলিনা আর বা আতা। আর এই অংশটা মাদুদের সাথে মিল থাকবে, আশারা তালিবান আর বা আতা আশারা তালিবান। ওয়াদেহ। এখানে মুক্তাদা কোনটা, আর বা আতা আশারা তালিবান এটা মুক্তাদা, আর ফি ফাসলিনা শিবহু জুমলা। হ্যাঁ, হারফু জারের সাথে যদি ইসমুল মাজরুর মিলা খবর হয় সেটাকে শিবহু জুমলা বলা হয়। আচ্ছা, এটা আমরা দেখেছিলাম। আর একটা জিনিস একটু, গত ক্লাসে আমরা ইসমু তাফদিল সম্পর্কে জেনেছিলাম। যেমন কাসিরুন থেকে আকসারু আফআলু প্যাটার্নে হয়। আকসারু মোর বা মোস্ট। তবিলুন আতওয়ালু টলার বা টলেস্ট। কবিরুন আকবারু হাসানুন আহসানু। বাঈদুন আবআদু, বাঈদুন মানে হচ্ছে ফার, দূরে। সগীরুন স্মল, আসগরু স্মলেস্ট অথবা স্মলার। জমিলুন বিউটিফুল, আজমালু মোর বিউটিফুল অথবা মোর মোস্ট বিউটিফুল। ওয়াসিউন ওয়াইড, আউসাউ ওয়াইডেস্ট বা ওয়াইডার। নযীফুন ক্লিন, আনযাফু মোস্ট ক্লিন বা মোর ক্লিন। আমরা গত ক্লাসে দেখেছি আখাওয়াতু ইন্না, ইন্নার কিছু গুণ আছে। যেমন হচ্ছে কাআন্না। কাআন্না বিমানা ইট ইজ অ্যাজ ইফ, মানে আমরা অ্যাজ ইফ বলি না,
যেমন হচ্ছে কাআন্না তালিবা, তাহলে কাআন্না আসলে যেখানে যে আন্না আছে, এটার কারণে এর পরের ইসম কি হয়েছে? মাজরুর হয়েছে। এর পরের ইসম মাজরুর হয়েছে। আফওয়ান, এই পরের ইসম মানসুব হয়েছে। কাআন্না, আন্নার পরের ইসম মানসুব হয়, কারণ লিআন্নাহা মিন আখাওয়াতু ইন্না, কেননা এই কাআন্নাটা ইন্নার বোন। তাহলে ইন্না কি করে? তনসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবর, মুবতাদাকে মানসুব করে দেয় এবং খবরকে মারফু রাখে। এই জন্য কাআন্না তালিবা, as if the student is মারিদুন, sick। হুম। আবার লাকিন না হয়, লাকিন না মানে হচ্ছে বাট বা কিন্তু বলি। মুহাম্মাদুন মুজতাহিদুন, মুহাম্মদ ইজ হার্ড ওয়ার্কিং, লাকিন্না হামিদান কাসলানু, বাট হামিদ ইজ লেজি। হুম। ইন্না ওয়া আখাওয়াতুহা তানসিবুল মুবতাদা ইসমান লাহা ওয়া তারফাউল খবর খবরান লাহা। এটার মানে কি, ইন্না এবং তার বোনরা যারা আছে, যেমন ইন্না, কাআন্না, লাকিন্না, হ্যাঁ, এগুলো কি করে? তনসিবুল মুবতাদা ইসমান লাহা, এটা মানসুব করে দেয় মুবতাদাকে, যেটা এটার ইসম হিসেবে আসে। যেমন কাআন্না, এখানে ইসম, ইসমু ইন্না কিনবা, ইসমু কাআন্না কোনটা? আত-তালিবে। ওয়া তারফাউল খবর খবরান লাহা, আর খবর যেটা থাকে সেটাকে এটা কি করে দেয়? মারফু রাখে। যেমন এখানে খবর হচ্ছে মারিদুন, এটা এটার খবর হিসেবে আসছে কাআন্নার খবর হিসেবে, এই জন্য এটা মারফু হিসেবে আছে। হ্যাঁ। এরপরে আমরা কামা ফিল মিসালাইন, আহ, আমরা দুটো এক্সাম্পলের মধ্যে দেখতে পাই, যেমন কাআন্না তালিবা মারিদুন, তালিবা ইসমু কাআন্না। ওই যে ইসমু ইন্না আগে যেভাবে শিখেছিলাম, এটাও একইভাবে ইসমু কাআন্না হবে। কাআন্না মানে কি? অ্যাজ ইফ, যেন, যেন মনে হচ্ছে। আমরা বলি না যেন মনে হয়, যে কাআন্না তালিবা মারিদুন, অ্যাজ ইফ দ্য স্টুডেন্ট ইজ সিক, যেন মনে হচ্ছে ছাত্রটি অসুস্থ। মারিদুন হচ্ছে খবরু কাআন্না। লাকিন্নার সময় একই, লাকিন্না হামিদান কাসলানু, হামিদান হচ্ছে ইসমু লাকিন্না, লাকিন্না মানে বাট বা কিন্তু, হ্যাঁ, কিন্তু, অথবা আমরা বলতে পারি যদিও। আর কাসলানু হচ্ছে খবরু লাকিন্না। ওয়াদিহ ইখওয়ান? এবার আমরা বইয়ে যাই, আমরা রুলস আগে পড়ে ফেলেছি এগুলো আসলে। ওকে। আচ্ছা, তো বলছে কি, ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান, ইন আওয়ার ক্লাসরুম there are 14 students. আহমদ ইয়াকুল الطلاب في فصلنا أكثر، এই যে কাসিরুন থেকে আকসার বসছে। Students in our class are most, অথবা মোর বলতে পারি। হুম। এখানে অবশ্য মোস্ট অর্থে আসছে, যে আমাদের ক্লাসে বেশি ছাত্র। الطلاب في فصلنا أكثر فيه 19 طالبا। ফিহি, এখানে ফিহি বলতে এই যে ফসলকে বোঝাচ্ছে, ক্লাসরুমকে। ইন ইট 19 তালিবান, দেয়ার আর 19 স্টুডেন্টস। মানে আলী বলছে আমাদের 14 জন ছেলে স্টুডেন্ট আছে। আহমেদ বলছে আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু, ইন দ্য স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস আর মোস্ট, আমাদের ক্লাসে ছাত্ররা বেশি। ফিহি 19 তালিবান, ইন ইট দেয়ার আর 19 স্টুডেন্টস। তাহলে দেখেন, এই যে আশারা আর তালিবানটা মিল আছে জেন্ডারের ক্ষেত্রে, দুটোটাই মুজাক্কার। অপোজিট হয়েছে প্রথম অংশটা, আতা হয়ে গেছে। তাহলে 19, ইন ইট দেয়ার আর 19 স্টুডেন্টস। এখানে আতা আশারা তালিবান মুবতাদা, ফিহি এটা হচ্ছে খবরুল মুকদ্দম। ইয়া আলিয়ু মাসমু তালিবিল জাদীদিল্লাযী জাআ আমসি, কি বলছে? মাসমু তালিবি, হোয়াট, এখানে মা হারফু ইস্তিফহাম। اسم الطالب اسم مضاف، الطالب مضاف إليه وهو منعوت، الجديد এটা হচ্ছে নাত। What is the name of the new student? হুম? নতুন ছাত্রটির নাম কি? আল্লাযী, হু, এখানে ইসমু মৌসুল হচ্ছে আল্লাযী। জাআ, জাআ মানে হচ্ছে কেম, হি কেম, এটা হচ্ছে ফাইল মাদি। জাআ ফাইল মাদি, যেমন আমরা দেখি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তাহলে মা মানে জাআ, যা একটা ফাইল মাদি, যা, আমরা এটা ডিটেলস এখন শিখবো না। জি- যা মানে হচ্ছে
হি কেম, সে এসেছে। আচ্ছা, আর আমরা যে ওই যে ইয়াতে দেখেছি, সূরা নাসরের মধ্যে দেখেছি যা, এখানে নাসরু, তাহলে দেখেন দম্মা হলে সেটা ফাইল, তাহলে সাহায্য, এটা মুদফ, আল্লাহি মুদফুন ইলাইহি। আচ্ছা, আমরা একটা একটা করে আসি। যদি এভাবে লিখতাম নাসরুল্লাহ, হি মানে কি, হেল্প অফ আল্লাহ, হেল্প অফ আল্লাহ অথবা আল্লাহর সাহায্য। তাহলে এখন যখন আসছে যা নাসরুল্লাহি, হ্যাঁ, আল্লাহস হেল্প কেম। যখন ইদা লাগাবে, তাহলে অর্থ কি হবে? ইদা মানে হচ্ছে ওয়ান, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। দেখেন এই যে হু আসছে না, ফাতহু, এটাও কিন্তু দম্মা দিয়ে শেষ হয়েছে, তাহলে এটাও ফাইল। তাহলে যখন আসছে ফাতহু হচ্ছে ভিক্টরি, এবং হচ্ছে হেল্প অফ আল্লাহ, নাসরুল্লাহ, আমরা লিখতে পারি হেল্প অফ আল্লাহ। তাহলে জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু বিমানা the victory, the victory and the help of Allah, came when the help of Allah and the victory came. إذا جاء نصر الله والفتح ورأيت و and رأيت you will see অথবা you see you saw, দুই অর্থ আসবে, তুমি দেখবে, তুমি দেখেছিলে। এখানে রাআইতা আসলে ইউ উইল সি অর্থে আসবে, যদি এটা ফাইল মাদিতে আসে, এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। এখানে যে বিষয়টা বলতেছে যা, আমাদের হি কেম অর্থে আসবে। আর এখানে এখানে যেহেতু এটা ফাইল হিসেবে আসছে, তাহলে হেল্প অফ আল্লাহ কেম। এটা বোঝার সুবিধার্থে এটা বললাম। এটা এখন না বুঝলেও চলবে। তাহলে যা শিখেছি, যা মানে হচ্ছে হি কেম। আমি যদি বলি যা আল মুদাররিসু, যা আল মুদাররিসু মুবাক্কিরান, মুবাক্কিরন, মুবাক্কিরন মানে হচ্ছে আর্লি, তাড়াতাড়ি। এটার অর্থ কি হবে বলেন তো? যা আল মুদাররিসু মুবাক্কিরান, দ্য টিচার কেম আর্লি। আচ্ছা, দ্য টিচার কেম লেট, এটার ইয়া কি হবে? যা আল মুদাররিসু, যা আল মুদাররিসু মুতাআখিরান, মুতা, এটা হামজা, মুতাআখিরান, মুতাআখিরান হচ্ছে লেট। দ্য টিচার কেম লেট মুতাআখিরান। واضح إخوان؟ মুবাক্কিরান, মুদাক্কার তো ইয়াতে বসে, এই যে আমি যদি বলি মুদাক্কার, এটা তো জেন্ডারে চলে যাবে। মুবাক্কিরান, জা আল মুদাররিসু মুবাক্কিরান, দ্য টিচার কেম আর্লি, মুবাক্কিরান বিমানে আর্লি। হুম, তাহলে যা এখানে বুঝতে পেরেছি, যা মানে হি কেম। ওয়াদেহ। মিম বা কাফ র, তারপর আলিফ, মুবাক্কিরান বা, আমাকে উচ্চারণ বোঝা যাচ্ছে না? মিম বা কাফ র, মুবাক্কিরন, এবার বুঝতে পেরেছি। মুবাক্কিরন, মুবাক্কিরন মানে হচ্ছে কাফের নিচে হচ্ছে কাসরা, এই যে তাসদিদের নিচে দিলে এটা কাসরা হয়, কিন্তু এই জন্য এইভাবে লিখেছি মুবাক্কিরন। আর মুতাআখিরান মানে হচ্ছে লেট। জা আল মুদাররিসু মুতাআখিরান, দ্য টিচার কেম লেট, হ্যাঁ, শিক্ষক দেরি করে এসেছেন। তাহলে যা আমাদের মূল ফোকাস পয়েন্ট কিন্তু এখানে, মুবাক্কিরন আর মুতাআখিরন এখানে আমাদের ফোকাস পয়েন্ট না। যা মানে হচ্ছে আশা, সে এসেছে, যা। ওয়াদেহ। তারপরে আমরা এটা এখন ফরমেশন পুরোটা শিখবো না। এটা হয় যা, যা, যা উ, যা আত, যা আতিল মুদাররিস, মুদাররিসা, যা আত হয়ে যাবে যখন হিয়া আসবে। যা আত আল মুদাররিসাতু, দ্য ফিমেল টিচার কেম।
জাআতিল মুদাররিসাতু, জাআতিল মুদাররিসাতু অথবা জাআত, তো এই আতে সাকিন হবে, কিন্তু একসাথে পড়তে গেলে জাআতিল মুদাররিসাতু কম্পালসরি একটা কাসরা হয়ে যাবে এখানে। ওয়াদেহ। আচ্ছা, এখন আপাতত আমরা দুইটাই দেখি, আর বাকিগুলো আমরা পরে দেখব। আচ্ছা, তো এখানে আমরা দেখছিলাম বলছে মাসমুত তালিবিল জাদিদি, হোয়াট is the name of the new student alladhi who jaa came amsi, amsi মানে হচ্ছে yesterday, আমসি মানে কি? yesterday। অথবা বলতে পারি যে গতকাল, আমসি। واضح। তাইলে মাস মাসমুত তালিবিল জাদিদি الذي jaa আমসি, what is the name of the new student who came yesterday? গতকাল যে নতুন ছাত্রটি এসছে তার নাম কি? বুঝতে পেরেছি। আলী ইয়াকুল, আলী বলছে কি ইসমুহু উসামাতু, হিজ নেম ইজ উসামা। আহমদ ইয়াকুল হুয়া তাওয়ীলুন জিদ্দান, হি ইজ ভেরি টল। আলাইসা কাযালিক, এখানে হারফু ইস্তিফহাম। লাইসা আমরা আগে শিখেছি নট অর্থে আসে। আলাইসা, যালিকা মানে কি দ্যাট। হ্যাঁ, তো কাযালিক কা মানে হচ্ছে অ্যাজ, আলাইসা কাযালিকা, كذلك أليس كذلك। এটাকে আমরা বলতে পারি অন্যভাবে isn't it, অথবা is it not like that। এটি কি এমন নয়? হ্যাঁ, এটাকে যদি লিটারাল মিনিং এ দেয়, আলাইসা কাযালিক isn't it, তাই নয় কি, আমরা বলি না যে তাই নয় কি, আলাইসা কাযালিক। এই এক্সপ্রেশনটা মনে রাখবো, এটা কিন্তু খুব ব্যবহার হয়। হ্যাঁ, আলাইসা কাযালিক। নেট ডিস্টার্ব করছে, আফওয়ান। তো আমরা এই এক্সপ্রেশনটা সবসময় মনে রাখবো যে আলাইসা কাযালিক, এটা ইজ ইট নট সো, এমন কি নয়, এটি কি নয়, এটা ব্যবহার করতে আলাইসা কাযালিক হয়। এটা একটা এক্সপ্রেশন, এটা মনে রাখতে পারেন। এটা অনেক বেশি ব্যবহার হয়। তাহলে আহমদ বলছিল হুয়া তাওয়ীলুন জিদ্দান, হি ইজ ভেরি টল। আলাইসা কাযালিক, ইজ ইট নট সো। হুম, ইজেন্ট ইট, এইটাও বলতে পারেন ইজেন্ট ইট, ইজ ইট নট লাইক দ্যাট। এগুলো সবগুলো একই অর্থে আসে আলাইসা কাযালিকে। আলী বলছে বেলা। আচ্ছা, এখন যখন নেগেটিভ দিয়ে যখন কোনো কোশ্চেন করা হয়, তখন এটার উত্তর আমরা নাম দিতে পারবো না। ধরুন আমি যদি বলি যে জাহাবতা, জাহাবতা মানে কি? ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। হুম, জাহাবতা ইলাল মাদ্রাসাতি, ইউ ওয়েন্ট টু দ্য স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে। হুম, এখন আমি যদি বলি তুমি স্কুলে যাওনি, কিভাবে বলবো? মা, মা জাহাবতা। মনে রাখবো ফাইল মাদির সামনে যদি মা লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা নেগেশন হয়ে যাবে। এটা মা নাফিয়া বলা হয় এটাকে। মা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, ইউ ডিডন্ট গো টু দ্য স্কুল। হুম, ইউ ডিড নট গো টু দ্য স্কুল, তুমি স্কুলে যাওনি। মা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি স্কুলে যাওনি। আচ্ছা, এবার তুমি কি স্কুলে যাওনি, এটাকে কি বলবো, কিভাবে বলবো? আমা জাহাবতা, আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি। বুঝতে পেরেছি, এটা তখন কোশ্চেন হয়ে যাবে। আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি,
হুম, ডিডেন্ট ইউ গো টু দ্য স্কুল? তুমি কি স্কুলে যাওনি? তখন আপনি যদি বলেন নাম, দেখেন এটা কিন্তু নেগেটিভ কোয়েশ্চেন। তুমি কি স্কুলে যাওনি, নেগেটিভ কোয়েশ্চেন। তো আপনি যদি বলেন যে নাম, তার মানে হচ্ছে হ্যাঁ আমি যাই নাই। নাম, তখন নাম বললে কিন্তু এই যে মা দাহাবতুটা চলে আসবে। মা দাহাবতু, বুঝতে পেরেছি? আর এটাকে যদি আমি পজিটিভ আনসার দিতে চাই যে না আমি অবশ্যই গিয়েছি, তো এটা হচ্ছে আমি ওর সাথে অ্যাগ্রি করছি নাম বলে। মানে কেউ যদি আমাকে বলে আমা দাহাবতা ইলাল মাদ্রাসা, হ্যাঁ তুমি কি স্কুলে যাওনি, তখন আমি তার সাথে অ্যাগ্রি করছি নাম, মানে আমি যাইনি। মা দাহাবতু, নাম মা দাহাবতু। আর আমি যদি তার সাথে অ্যাগ্রি না করি, বলছি না অবশ্যই গিয়েছি, যখন বলবে যে আমা দাহাবতু ইলাল মাদ্রাসা, তখন আমি কি বলবো? তখন আমি বলবো বালা। বালা মানে কি? অফকোর্স জাহাবতু। বুঝতে পেরেছি? এই অংশটা বুঝতে পেরেছি। আবার একটু আসি প্রথম থেকে। আমি যদি বলি জাহাবতা ইলাল মাদ্রাসাতি, ইউ ওয়েন্ট টু দ্য স্কুল, তুমি স্কুলে গিয়েছো। হ্যাঁ, এরপর আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, হ্যাঁ নেগেশন করতে চাই, তখন আমি কি করব? একটা মা লাগিয়ে দেব। এই মাটাকে আমরা কি বলছিলাম? এই মাটাকে আমরা বলি কি? হারফুন নাফি। হারফুন নাফি মানে হচ্ছে পার্টিকেল অফ নেগেশন। পার্টিকেল অফ নেগেশন, অথবা না বোধক মা। না বোধক, বোধক বানান কি? বোধক, আচ্ছা আপনি বুঝে নিন। না বোধক মা, এই মাটা না অর্থে আসে আর কি। তাহলে আমি যদি মাটা লাগিয়ে দেই, মা যাহাবতা ইলাল মাদ্রাসাতি, মানে হচ্ছে ইউ ডিড নট গো টু দ্য স্কুল, তুমি স্কুলে যাওনি। হুম, এখন আমি যদি প্রশ্ন করি তুমি কি স্কুলে যাওনি, নেগেটিভ কোয়েশ্চেন যদি করি, আমা যাহাবতা ইলাল মাদ্রাসা, হ্যাঁ ডিডেন্ট ইউ গো টু দ্য স্কুল, তুমি কি স্কুলে যাওনি? এখন আমি যদি নাম বলি, দ্যাট মিনস আই এম অ্যাগ্রি উইথ হিম দ্যাট আই ডিডেন্ট গো। আমি যদি বলি নাম, তাহলে মানে হচ্ছে ইয়াস আই ডিডেন্ট গো, মানে হচ্ছে হ্যাঁ আমি যাইনি। আর আমি যদি অ্যাগ্রি না করি, তখন আমি তাকে বলবো কি বেলা জাহাবতু। জাহাবতু না বললেও এটা উইদিন ব্র্যাকেটে আসলে এটা বুঝে নিতে হয়। বেলা, অবশ্যই কিছু, অফকোর্স আই ওয়েন্ট। আমি বুঝাতে পেরেছি? তাহলে নেগেটিভ কোয়েশ্চেন হলে আমাকে যদি জিজ্ঞেস করতো যে আজাহাবতা ইলাল মাদ্রাসাতি, আ জাহাবতা ইলাল মাদ্রাসা, আমি একটু ছোট করে লিখছি আপনারা বুঝে নিন। জাহাবতা ইলাল মাদ্রাসা, যদি এই প্রশ্ন করতো, দেখেন তো এখানে নেগেটিভ আছে কিনা? নেগেটিভ নাই। এখানে জিজ্ঞেস করছে ডিড ইউ গো টু দ্য স্কুল, তখন যদি আমি নাম বলি তাহলে ঠিক আছে, হ্যাঁ নাম, ইয়াস জাহাবতু, তখন আমার জাহাবতু বুঝাবো। তখন কিন্তু আমার জাহাবতুই বুঝাবে, আমি যদি নাম বলিও, কারণ আমি এগ্রি করতেছি আমি গিয়েছি। কিন্তু যখন নেগেটিভ কোয়েশ্চেন হবে আমা দাহাবতা, তাহলে এই যে নেগেটিভ কোয়েশ্চেন করছে না, আমা দাহাবতা ডিডেন্ট ইউ গো, আমা দাহাবতা ইলাল মাদ্রাসাতি, ডিডেন্ট ইউ গো টু দ্য স্কুল, তুমি কি স্কুলে যাওনি? তাহলে সে কি বলছে? নাম বললে হবে যে হ্যাঁ আমি যাইনি, মা যাহাবতু। আর যদি বলি বেলা, মানে অফকোর্স আই ওয়েন্ট, অফকোর্স আই ওয়েন্ট। আপনারা কয়েকবার একটু ভিডিওটা যদি যেটা রেকর্ডিং থাকবে একটু রিকেপ করে দেখলে আমার মনে হয় এটা বোঝা যাবে। তো একটু আমরা এখানে খেয়াল করি। তো জিজ্ঞেস করছে আলাইসা কাযালিক, এই দেখেন লাইসা তো নেগেটিভ, তাই না, না অর্থে আসে। আলাইসা কাযালিক ইজেন্ট ইট, তাকে যখন জিজ্ঞেস করছে তাই নয় কি, তখন সে বলছে কি বেলা, অফকোর্স হ্যাঁ এটাই। ও ও ও তো লম্বা, ও খুবই লম্বা। হুয়া তাওয়ীলুন জিদ্দান, হি ইজ ভেরি টল, হি ইজ ভেরি টল। লাকিন্না হামিদান, এই যে লাকিন্না আসছে বাট, বাট অর্থে আসছে। তো লাকিন্না কি করে? এটা হচ্ছে আখাওয়াতু ইন্না,
তানসিবুল মুবতাদা। হুম, তো মুবতাদাকে এটা মানসুব করে দেয়, এই জন্য হামিদান হয়েছে। লাকিন্না হামিদান, বাট হামিদ ইজ আতওয়ালু মিনহু, টলার দেন হিম। ইসমু তাফদিলের পরে যদি মিন শব্দটা আসে, তার মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বুঝাবে, মানে কম্পেয়ার করছে হামিদার আহ, আহ, ওর নাম কি, উসামার মধ্যে, এই যে উসামার কথা বলছিল এখানে, আতওয়ালু মিনহু, টলার দেন হিম। হুম, বালা, of course هو طويل جدا, he is very tall, لكن حامدا أطول منه, taller than him, minhu from him, from him অর্থ আসে না তো, এখানে than him আসবে যেহেতু ইসমু তাফদীল আসছে এখানে। আতওয়ালু, তবিলুন থেকে আতওয়ালু। ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফসলিনা, দেখেন এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যে দুটোর মধ্যে কম্পেয়ার করছে উসামা এবং আহমেদের, হামিদের মধ্যে। আর এর পরের শব্দে ইন্নাহু, ইনডিড হি ইজ, ইন্না প্লাস হু, ইন্নাহু আতওয়ালু, টলেস্ট, তালিবিন, স্টুডেন্ট। এবং এই যে ইসমু তাবদিলের পরে যদি কোনো ইসম আসে সেটা মাজরুর হয়। আমি ড্রয়িং গুলো একটু ক্লিয়ার করে দেই, এই জন্য আতওয়ালু তালিবিন হয়েছে। ইন্নাহু আতওয়ালু তালিবিন, ইনডিড হি ইজ tallest student في فصلنا, in our classroom. ومن أطول طالب في فصلكم, ومن أطول طالب في فصلكم, who is the tallest student, তাহলে এটা মুদফ মুদফ ইলাইহি এক্সপ্রেশন আসবে, কিন্তু টলেস্ট স্টুডেন্ট হবে। ওয়ামান আতওয়ালু তালিবিন, হু ইজ দ্য টলেস্ট স্টুডেন্ট ফি ফাসলিকুম, ইন ইউর ক্লাসরুম। তাহলে আতওয়ালু ইসমু তাফদীল, এর পরের ইসম কি হবে, মাজরুর হবে। হ্যাঁ, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আসছে, টলেস্ট। হু ইজ দ্য টলেস্ট স্টুডেন্ট, ফি হারফু জার, ফাসলি ইসমুন মাজরুর, ওয়া হুয়া মুদাফ, কুম হচ্ছে মুদাফুন ইলাইহি, দমির মুত্তাসিল, দমির মুত্তাসিল। Who is the tallest student in your classroom? أحمد يقول أطول طالب في فصلنا إبراهيم. Tallest student in our classroom is إبراهيم. أطول طالب في فصلنا إبراهيم. আচ্ছা, আলী বলছে তারপর أدفترك هذا يا أحمد, is this your note ও أحمد? أدفترك هذا, is this your note يا أحمد ও أحمد, is this your note? إن خطك جميل جدا. Indeed your handwriting অথবা writing is very beautiful. إن حرف نسب وتوكيد. خط، খত্তুন মানে হচ্ছে লিখা, রাইটিং, হাতের লেখা। খত্তুন, আর খত্ত ক্যা, ত কেন হয়েছে, ইন্না মানসুব করে দিয়েছে। খত্ত মুদফ, ক্যা হচ্ছে মুদফুন ইলাই। ইয়োর রাইটিং, ওই যে ক্যা দমির মুত্তাসিল, তোমার অর্থে আসে। ইন্না খত্ত ক্যা, ইনডিড ইউর রাইটিং, জেমিলুন, কারণ ইন্না মুবতাদাকে মানসুব করে আর খবরকে মারফু করে দেয়, এজন্য জেমিলুন হবে। ইন্না খত্তকা জেমিলুন জিদ্দান, জিদ্দানটা মাফউলুল মুতলাক, এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। জিদ্দান মানে ভেরি। ইন্না খত্তাকা জামিলুন জিদ্দান, ইনডিড ইউর হ্যান্ডরাইটিং ইজ ভেরি বিউটিফুল। মাশা আল্লাহু, মাশা আল্লাহ, হোয়াট আল্লাহ উইশড অথবা উইশেস। আচ্ছা, এটা একটা অর্থ হয়, সেটা আমি একটু দেখাই এখানে। যা একটু আগে আমরা শিখেছিলাম না, যা, হি কেম, একই রকম আরেকটা ফেল হয়, এটা হচ্ছে শাআ, শাআ, এটার মানে হচ্ছে হি উইশড, তিনি চেয়েছেন। শাআ, তাহলে মা মানে হচ্ছে যা, মা এখানে ইসমু মৌসুল অর্থ আসছে, মা অর্থ হচ্ছে যা অথবা হোয়াট আর কি, অথবা যা বলতে পারি আমরা। মা শাআ আল্লাহু, সরি, আল্লাহ হু হবে। আর এখানে ফাইল কে আল্লাহ, শাহ আল্লাহু মানে হচ্ছে আল্লাহ উইশড, হোয়াট আল্লাহ উইশড, আল্লাহ যা চেয়েছেন। মানে মা শাহ আল্লাহ অর্থ কি, আল্লাহ যা চেয়েছেন। মা শাহ আল্লাহু, শাহ একটা ফাইল মাদি, হ্যাঁ, এখানে ফাইল কে আল্লাহু, এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আহ আহমদ বলছে শুকরন ইয়া আলিয়ু, শুকরন থ্যাঙ্কস, ইয়া আলিয়ু, ও আলী, খত্তি জামিলুন, মাই হ্যান্ড রাইটিং ইজ বিউটিফুল।
وخطك أجمل and your writing is most beautiful. أجمل, most beautiful. এটাও ইসমু তাফদীলের ওই যে জামিলুন থেকে আজমালু ইসমু তাফদীলের সিগায় হয়েছে ওয়াখাত্তুকা আজমালু, বাট ইয়োর হ্যান্ড রাইটিং ইজ মোর বিউটিফুল। মোর বিউটিফুল বলতে পারি আমি। হুম, আচ্ছা। আলিয়ুন ইয়াকুল, আলী বলছে মান হাদাল ফাতাল্লাযী মাআকা ইয়া আহমাদু, হু ইজ দিস ইয়ং বয় উইথ ইউ ও আহমদ? কাআন্নাহু আখুকা, as if he is your brother। মনে হচ্ছে, মানে কাআন্নাহু, as if, যেন মনে হচ্ছে, আখুকা ইয়োর ব্রাদার। তাহলে কাআন্না এটা হচ্ছে ইসমু আখওয়াতু ইন্না, এটা ইন্নার বোন। এখানে মানসুব করেছে কাকে আসলে? এই যে হু দমির মুত্তাসিলটা লেগেছে, কাআন্নাহু অ্যাজ ইফ হি ইজ আখুকা ইয়োর ব্রাদার। আখু এটা মিন আসমা ইল খামসা, এই জন্য এটা ওয়াও, একটা এক্সট্রা ওয়াও নিয়েছে আখুকা। তাহলে কাআন্নাহু আখুকা মানে হচ্ছে অ্যাজ ইফ হি ইজ ইয়োর ব্রাদার। আহমদ ইয়াকুল নাআম হুয়া আখি শাকীকু, হুয়া আখি শাকীকু। আর শাকীকু মানে হচ্ছে আপন ভাই। হুম, আর শাকিক মানে হচ্ছে আপন ভাই। ওয়াদিহ। আলী বলছে আকবরু মিনকা হুয়া আম আসগরু, ইজ ইজ হি বিগার দ্যান ইউ? মিনকা, আকবরু মিনকা। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে আকবরু, এন্ড সেকেন্ড অপশন হচ্ছে আসগরু। একে স্মলার। তাহলে আয়ের পরে প্রথম অপশন চলে আসছে আকবরু, আমের পরে সেকেন্ড অপশন আসগরু। আকবরু মিনকা, ফ্রম ইউ, এটা যদিও ফ্রম ইউ এখানে অর্থ হবে না, এটা হবে দেন ইউ। হ্যাঁ, ইজ হি এল্ডার দ্যান ইউ অ্যাম আসগরু, অর স্মলার, নাকি ছোট? সে কি তোমার চেয়ে বড় নাকি ছোট? আহমেদ বলছে হুয়া আসগরু মিন্নি, হি ইজ, হ্যাঁ, স্মলার দ্যান মি। হুয়া আসগরু মিন্নি, এই যে ইসমত তাফদীলের পরে মিন আসলে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তখন দেন ট্রান্সলেশন করতে হবে। হুয়া আসগরু মিন্নি, হি ইজ স্মলার দ্যান মি, সে আমার চেয়ে ছোট। ثم ننتقل إلى الصفحة التالية. علي يقول في أي مهجع، في أي مهجع أنت يا أخي؟ في أي مهجع، মাহজাউন মানে হচ্ছে ডরমেটরি অথবা আমরা হোস্টেল যেগুলো বলি, যেখানে হচ্ছে ছাত্ররা থাকে। মাহজাউন, মাহজাউন মানে হচ্ছে হোস্টেল, বা যেটাকে আমরা বাংলাদেশের হোস্টেল হিসেবে দেখি, অথবা ডরমেটরি। হুম, কোয়ার্টার, যেখানে হচ্ছে মানুষরা থাকে আর কি। হুম, মাহজাউন। তো আইয়ু, আইয়ু এটা হারফ ইস্তিফহাম, এটার পরের ইসম কি হয়? মাজরুর হয়। যেমন আমি যদি বলি হুইচ ডরমেটরি, তখন আমি বলবো আইয়ু মাহজাইন, আইয়ু মাহজাইন। ইন হুইচ ডরমেটরি বললে তাহলে ফি হবে ইন। তাহলে ফির পরে আইয়ুটা কি হয়? এটা মুআরাব, এটা আরব চেঞ্জ হবে। তাহলে ফি আইয়ু আর থাকবে না, ফি আইয়ি হয়ে যাবে। ফি আইয়ি মাহজাইন আনতা, ইন হুইচ ডরমেটরি ইউ, ইয়া আখি, মানে ইউ বলতে ইউ লিভ অ্যাকচুয়ালি, ইয়া আখি, ও মাই ব্রাদার, ইয়া আখি। في أي مهجع أنت يا أخي? In which dormitory you are? তুমি কোন হোস্টেল আছো? তো বলছে কি أنا في مهجع الخامس, I am in the fifth hostel অথবা fifth dormitory, الخامس, fifth। হ্যাঁ، أنا في مهجع الخامس। তাহলে আনা মুবতাদা, ফি মাহজা, ফিল মাহজা ইল খামিসি মানে হচ্ছে এখানে খবর, ফি হারফু জার, আল মাহজা ইসমুন মাজরুর, আর ওয়াহুয়া মানউত, আল খামিসি নাত। ফিফথ ডরমেটরি, আই এম ইন দ্য ফিফথ ডরমেটরি। ওয়াহুয়া বাঈদুন জিদ্দান আনিল জামিআতি, অ্যান্ড ইট ইজ ভেরি ফার। বাঈদুন দূরে, তাহলে জিদ্দান আসলে ভেরি। ইট ইজ ভেরি ফার আনিল জামিআতি, ফ্রম। আন মানে কি? ফ্রম। আনটা কিন্তু হারফুল জার,
আন, আইনের উপর ফাতহা, নুনে সাকিনা, আন, এটা ফ্রম হয়। আপনি দেখবেন যে হাদিসের বর্ণনার ক্ষেত্রে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আন, আন মানে ফ্রম, ফ্রম আল জামিআতি, ফ্রম দ্য ইউনিভার্সিটি। وهو بعيد جدا عن الجامعة. It is very far from the university. علي يقول أنا في المهجع الثامن. I am in the eighth eighth dormitory. আমি 8 নম্বর ডরমেটরিতে থাকি। ওয়াহুয়া আবআদু, it is more far min mahja'ikum, from your dormitory, from your hostel. It is more far than your dormitory. أحمد يقول أيهما أحسن, which is best, which one is best. أيو plus হুমা, হুমা মানে they two, হুমা they two, তা তাহলে আইয়ুর সাথে আইয়ু হুমা, আইয়ু হুমা, which of them মানে which of, from both of them আর কি, দুইটার মধ্যে কোনটা, আইয়ু হুমা, which of them আহসানু is best, হুম, which of them are best or is best, দুটোর মধ্যে কোনটি সবচেয়ে ভালো। তো আলিউন ইয়াকুল আল মাহজাউল খামিসু আহসানু ফাইন্না গুরাফাহু আওসাউ। বলছে the fifth dormitory আহসানু is best। কেন? ফাইন্না, ফা এখানে ফাইন্না এখানে বিকজ অর্থ আসবে, অথবা ফাইন্না, ফা একটা আলাদা শব্দ, ওয়ার মতো হারফ আতফ, ফা এর সাথে যুক্ত হয়েছে, ফা মানে সো বোঝায়, সো, আর ইন্না তো ইন্নাই, ইন্না মানে ইনডিড, সো ইনডিড, অথবা এটা আমরা বলতে কি ফাইন্নাহু, কেননা, এখানে কেননা অর্থেও আসবে, আপনি যদি বাংলায় বলেন কেননা। গুরাফাহু, গুরফাতুনের প্লুরাল হচ্ছে গুরফ, গুরাফাহু ইটস রুম আর, ইটস রুমস আর আউসাউ, আউসাউ মানে কি হবে, ওয়াইডার অথবা ওয়াইডেস্ট, সবচেয়ে প্রশস্ত, এটার রুমগুলো হচ্ছে প্রশস্ত, বুঝছি। ফাইন্না গুরাফা, তাহলে ইন্নার কারণে গুরাফা হয়েছে, ফাইন্না গুরাফাহু আউসাউ, বিকজ, এখানে ফাইন্না হচ্ছে বিকজ অর্থে আসবে, কেননা গুরাফাহু ইটস রুমস আর আউসাউ, ওয়াইডেস্ট। ওয়া নাওয়াফিদাহু, এই যে ইন্নার কারণে ওয়ার পরে যা থাকবে এটাও কিন্তু নাওয়াফিদা হয়েছে, খেয়াল করেছি, এটাও মানসুব, নাওয়াফিজুন ছিল। আমি একটু এগুলো ক্লিয়ার করে দিয়ে লিখি, যেমন গুরফাতুন, গুরফাতুন, এটার প্লুরাল কি হয়, গুরাফুন, গুরাফুন। নাফিদাতু, জাল, নাফিদাতুন, এটার প্লুরাল হচ্ছে নাওয়াফিদু, নাওয়াফিদু। আচ্ছা, এখন যে ইন্না আসছে, ফা ইন্না, ফা তো, ফা এটার সাথে ইন্না যুক্ত হয়েছে, ফা ইন্না, এটা হচ্ছে কি গোরফা, গোরফা মানসুব হয়েছে, সাথে কি হয়েছে, হু যুক্ত হয়েছে, ফা ইন্না গোরফাহু। তারপর কি বলেছে, আউ সা ও, ওয়াইডেস্ট। এই যে ওয়া বলেছে না, এটা আতফ কেন বলে, ইন্না কি করে, প্রথম মুক্তাদাকে মানসুব করেছে, দ্বিতীয় মুক্তাদা হচ্ছে নাওয়াফিদা, নাওয়াফিজা, এটাও হবে মানসুব, কেননা এটা ইন্নার তাবে, এটাকে তাবে বলা হয়, ওয়ার পরে এটা একই এরব হবে, এটাও মানসুব, বুঝতে পারছেন, নাওয়াফিদা হু, ইটস উইন্ডোজ আর
আকবারু, বিগার। বুঝতে পেরেছি। ইন্নার কারণে ওরাফা এটা মানসুব, নওয়াফিদা এই ওয়াওর পরে আসছে দেখে এটাও, তাহলে ইন্না এটাকেও মানসুব করেছে, এটাকেও মানসুব করেছে। আচ্ছা, তারপর বলছে কি, ওয়া মারাহিদাহু আনজাফু, ইটস টয়লেটস আর মোর ক্লিন, আনজাফু। ওয়াসসুরুরু আল্লাতী ফীহি আজমালু, and the bed in it আজমালু, মোর বিউটিফুল। আর এটার মধ্যে যেগুলো খাট আছে, সুরুর, সুরুর বলা হয় সেরিরুন প্লুরালকে, সুরুর, অ্যান্ড বেড উইচ আর ইন ইট, আল্লাতি ফিহি উইচ আর ইন ইট আজমালু, মোর বিউটিফুল। আজকে আমরা এতটুকুই রাখি। আহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে হ্যান্ড রেজ করেন, আমি তাকে সুযোগ দেব ইনশাআল্লাহ।